দুনিয়াতে কি মেয়ের অভাব পড়ছে? আমি তোরে বিয়ে করতে যাব কোন দুঃখে? আমারও শখ নাই তোমারে বিয়ে করার, কিন্তু খালামণি অনেক জোরাজুরি করলো, তাই রাজি হয়েছি। ওরে বাবা রে, খালামণি জোর করলো তাই উনি রাজি হয়েছে? যা, বের হ আমার রুম থেকে। আমি যাব না, এখন থেকে এটা আমারও রুম। খালামণি বলছে এখন থেকে তোমার সব কিছুই আমার। বললেই হলো নাকি? আমার কোনো জিনিসে হাত দিবি না, বের হ আমার রুম থেকে। দেখো শুভ ভাইয়া, আমি তোমার হবু বউ, আমারে ধমক দিবা না। এই মাত্রই তো ভাইয়া বলে ডাক দিলি, তাহলে আবার আমার হবু বউ হলি কিভাবে? এই শোনো না, আমাকে কেমন লাগছে গো? আমি কি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি সুন্দর না? ওরে বাবা রে, তুই তো দেখছি ভালো অভিনয় করতে পারিস। হঠাৎ করেই কেমন মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করেছিস। কি যে বলো না, আমি তো সব সময় মিষ্টি মিষ্টি কথা বলি। এই, তুই আমার রুম থেকে বের হতো। তোর এই ঢং আমার ভালো লাগছে না। কেন আমার সাথে এমন করছো? তুমি কি আমাকে রুম থেকে বের করে দিয়ে তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে? বাজে কথা বলিস না তো, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তুমি মিথ্যা কথা বলছো। আমি তো দেখেছি, কাল তুমি রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়ের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছিলে। আরে কিসের মিষ্টি কথা? আমি কাজের কথা বলছিলাম। ওই মেয়েটা তো আমার অফিসেই চাকরি করে। রাস্তায় হঠাৎ দেখা হয়েছিল, তাই অফিসের একটা কাজের কথা বলছিলাম। আজকে থেকে আমি ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলা নিষেধ। আর যদি দেখি অন্য কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে তোমাকে কিছুই করব না। কিন্তু যে মেয়ের সাথে কথা বলবে সেই মেয়ের 12টা বাজাবো। ওরে বাবা, মিষ্টি কথা শেষ, এখন আবার আগের মতো ঝাল ঝাল কথা শুরু হয়ে গেছে। আমি এমনই, আর আমি সারা জীবন এমনই থাকবো, বুঝতে পেরেছো? তুই সারা জীবন কেমন থাকবি সেটা তোর ব্যাপার, আমি বুঝে কি করব? আমার বোঝার তো কোনো দরকার নেই। দরকার আছে, কারণ আমার সাথে তোমাকে সারা জীবন থাকতে হবে। এখন যাচ্ছি, বিয়ের দিন দেখা হবে। খালামণি বলেছে বিয়ের আগে দেখা করা যাবে না, তাই কিছুদিন এই বাড়িতে আর আসবো না। বাঁচা গেল, কিছুদিন তাহলে শান্তিতে থাকা যাবে। থেকে নাও শান্তিতে, বিয়ের পরে 24 ঘন্টাই এই বাড়িতে থাকবো। তখন বুঝবে কত ধানে কত চাল। হুঁ। পাগলি মেয়ে একটা। ছোটবেলা থেকেই ও এমন করে, কখনো শক্ত, আবার কখনো নরম। তবে রাগ শুধুমাত্র আমার সাথেই দেখায়। আর সবার কাছে ও একটা শান্ত মেয়ে। রিয়া আমার মামাতো বোন, আমার একমাত্র মামার একমাত্র মেয়ে। ছোটবেলা থেকেই মা চেয়েছিল রিয়া আমার বউ হয়ে এই বাড়িতে আসুক। অবশেষে মায়ের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। 1 সপ্তাহ পরই রিয়ার সাথে আমার বিয়ে। আমি কিন্তু রিয়াকে অনেক ভালোবাসি, কিন্তু আমার মনের কথাগুলো ওকে কখনো বলা হয়নি। আসলে ছোটবেলা থেকেই ওর সাথে আমার দেখা হলেই ঝগড়া হতো। এখনও আমাদের ঝগড়া চলে, যখন দেখা হয় তখনই ঝগড়া শুরু। যদিও আমি ওকে সবসময় বলি যে আমি ওকে পছন্দ করি না, কিন্তু আমার মনে শুধুমাত্র রিয়ার নামই লেখা আছে। ওকে আমি অনেক ভালোবাসি। শুভ ভাইয়া সবসময় আমার সাথে ঝগড়া করে, আমাকে একটুও পছন্দ করে না। আর মাত্র 1 সপ্তাহ পরে আমাদের বিয়ে, তবুও শুভ ভাইয়া আমার সাথে ঝগড়া করা বন্ধ করছে না। আচ্ছা, শুভ ভাইয়া কি বিয়ের পরেও আমার সাথে ঝগড়া করবে? শুভ ভাইয়া কি আমাকে ভালোবাসবে না? আমি যে শুভ ভাইয়ার ভালোবাসা চাই। 1 সপ্তাহ শুভ ভাইয়ার সাথে দেখা হবে না। সবাই বলেছে বিয়ের আগে শ্বশুরবাড়ি আসা যাবে না, তাই শুভ ভাইয়াদের বাসায় যাওয়া বন্ধ থাকবে। আমার তো শুভ ভাইয়াকে না দেখলে ভালো লাগে না। এসব কথা ভাবতে ভাবতে যখন বাসার দিকে যাচ্ছি, তখন আমার কলেজের এক বন্ধু আকাশের সাথে রাস্তায় দেখা। আমাকে দেখে আকাশ বলল, কি রে, তুই কলেজে যাচ্ছিস না কেন? আমি আর কলেজে যাব না, আমার বিয়ে ঠিক হয়েছে, 1 সপ্তাহ পরেই বিয়ে। আরে বলিস কি, কাকে বিয়ে করছিস? তোর ওই খালাতো ভাই শুভকে? হ্যাঁ, শুভ ভাইয়াকে ছাড়া আর কাকে বিয়ে করব? ছোটবেলা থেকেই আমাদের বিয়ে ঠিক হয়ে আছে। আরে তোর শুভ ভাইয়ার তো গার্লফ্রেন্ড আছে, শুনেছি ওই মেয়েকে নাকি বিয়ে করবে বলে কথা দিয়েছে তোর শুভ ভাইয়া। বাজে কথা বলিস না তো। শুভ ভাইয়া নিজে বলেছে যে তার কোনো গার্লফ্রেন্ড নেই। আরে গার্লফ্রেন্ডের কথা কি কেউ নিজের মুখে স্বীকার করে নাকি?
তুই যে সত্যি কথা বলছিস সেটার প্রমাণ কি? প্রমাণ ছাড়া কোনো কথাই আমি বিশ্বাস করব না। তোর প্রমাণ লাগবে তো? আচ্ছা ঠিক আছে, তুই চল আমার সাথে, তোকে প্রমাণ দেখাচ্ছি। তোর সাথে আবার কোথায় যাব? তোর শুভ ভাইয়ার গার্লফ্রেন্ডের বাসায়, সেখানে গেলেই সব প্রমাণ পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। তবে মনে রাখিস, তোর একটা কথাও যদি মিথ্যা হয় তাহলে তোর একদিন কি আমার একদিন। আরে তুই আগে চল আমার সাথে, তাহলেই বুঝতে পারবি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আকাশের সাথে যাচ্ছি শুভ ভাইয়ের গার্লফ্রেন্ডের বাসায়। আমারও একটু সন্দেহ হয়েছিল। আমিও কয়েকবার শুভ ভাইয়াকে দেখেছিলাম রাস্তায় একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে। যদিও শুভ ভাইয়া বলেছে এই মেয়েটার সাথে নাকি একই অফিসে চাকরি করে, আর বলেছিল অফিসের কাজ নিয়েই কথা বলেছিল। আচ্ছা, আকাশের সাথে গিয়ে দেখি কে শুভ ভাইয়ার গার্লফ্রেন্ড, যার সাথে আমার 1 সপ্তাহ পরে বিয়ে, তার গার্লফ্রেন্ডের সাথে একবার দেখা না করলে হয় নাকি? বাসার অবস্থা খুবই খারাপ, সবাই রিয়ার জন্য কান্নাকাটি করছে। আমারও বুকের ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। রিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল তো আমাদের বাসায় এসেছিল, আমার সাথে ঝগড়া করলো, তারপর বাসায় চলে গেল। কিন্তু আমাদের বাসা থেকে চলে যাওয়ার পর রিয়া ওদের বাসায় যায়নি। আমরা কেউই জানি না রিয়া এখন কোথায় আছে। পুলিশে জানানো হয়েছে, পুলিশ ওকে খুঁজে বের করার চেষ্টা করছে। রিয়া তো এমন মেয়ে না, ও তো কাউকে না বলে কোথাও যায় না, তাহলে হঠাৎ করে কোথায় চলে গেল? আমার অনেক চিন্তা হচ্ছে ওর জন্য। এমন সময় বাসায় পুলিশের গোয়েন্দা বিভাগের একজন লোক এসে হাজির। উনি সরাসরি আমার সাথেই কথা বলতে চান, তাই আমার রুমে চলে এসেছেন একাকী আমার সাথে কথা বলার জন্য। উনি বললেন, দেখুন শুভ সাহেব, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আপনাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। স্যার প্লিজ, আপনি আমাকে আর চিন্তার মধ্যে ফেলবেন না। আমার মনে হচ্ছে আপনি রিয়ার খোঁজ পেয়েছেন। খবরটা ভালো হোক বা খারাপ, দয়া করে আমাকে এখনই বলুন। কিভাবে যে কথাটা বলবো সেটাই বুঝতে পারছি না। আসলে রিয়া আর এই দুনিয়াতে বেঁচে নেই। আপনারা রিয়ার যে ছবি আমাদের কাছে দিয়েছিলেন, ঠিক তেমনই দেখতে একটা মেয়ের মরদেহ পাওয়া গেছে। তবুও আমি চাই আপনি প্রথমে ওই মেয়ের মরদেহটা দেখুন, তারপর আপনি যদি নিশ্চিত হন যে ওটাই রিয়া, তাহলে আপনাদের বাসার সবাইকে খবরটা জানানো হবে। এসব কথা শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছি না। আমি মন থেকে চাই যে ওই মেয়েটা যেন রিয়া না হয়। পুলিশের গাড়ি দিয়েই আমাকে নিয়ে আসা হয়েছে সেই জায়গায়। এখানে এসে দেখি রিয়ার নিথর দেহটা পড়ে আছে মাটিতে। এটাই রিয়া। রিয়ার এই পৃথিবীতে নেই। গোয়েন্দা বিভাগের লোকটা আমাকে বলল, রিয়াকে গলা টিপে মারা হয়েছে, আর মরার আগে রিয়ার সাথে খারাপ কিছু করা হয়েছে। রিয়ার শরীরে বিভিন্ন জায়গায় অনেক দাগ আছে। ওইসব দেখে নিশ্চিত যে ওকে মেরে ফেলার আগে কয়েকজন ছেলে মিলে ওর ওপর নির্মম অত্যাচার চালিয়েছিল। এইসব কথা আমি আর মেনে নিতে পারছি না। আমি এখনও এটা বিশ্বাস করতে পারছি না যে রিয়ার নেই। যেই মেয়েটার সাথে 1 সপ্তাহ পর আমার বিয়ে হবার কথা ছিল, সেই মেয়েটা নেই। আমি যে রিয়াকে কতটা ভালোবাসি, এই কথাটা রিয়াকে আর বলা হলো না। রিয়াকে বিয়ে করে সুখে সংসার করা হলো না। আমার বুকটা খালি করে দিয়ে সারা জীবনের জন্য আমাকে ছেড়ে চলে গেছে রিয়া।